প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ এই ভিডিওতে আমরা অ্যাক্রিলিক কালার দিয়ে একটি সিনারি কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টিকেই দেখব। তবে তোমরা যারা অ্যাক্রিলিক কালার কিভাবে করতে হয় সেটিকে খুব ভালোভাবে জানতে চাইছো শুরু থেকে, তাদেরকে রিকোয়েস্ট করব, ডিসক্রিপশনে একটি লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কের দ্বারা তোমরা খুব সহজেই অ্যাক্রিলিক কালার কিভাবে শুরু করবে সেই বিষয়টিকে তোমরা শিখতে পারবে। তো যারা অ্যাক্রিলিক কালার সম্পর্কে বেসিক ধারণা নিতে চাইছো তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি তোমরা দেখে নিও। তোমরা অনেক ভিডিওতে দেখেছো যেখানে বারবার বলা হয় অ্যাক্রিলিক কালার প্রথমে ডার্ক করতে হয় এবং তারপর শেষে লাইট করতে হয়। এটাও যেমন সত্যি তেমন এটাও সত্যি যে প্রথমে লাইট কালার করে তুমি যদি পরে ডার্ক কালার করো সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই। তুমি তোমার ছবিকে কিভাবে ফুটিয়ে তুলবে সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে। যেভাবে তোমার সুবিধা হবে তুমি সেভাবেই করতে পারো। তবে অ্যাক্রিলিক কালারে এটা অবশ্যই একটা সুবিধা যে প্রথমে ডার্ক কালার বা প্রথমে লাইট কালার তুমি যাই দাও না কেন, ভুল হলেও ছবিটি কিন্তু তুমি ঠিক করে আবার ভালোভাবে করতে পারবে। তো এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ যারা অ্যাক্রিলিক কালার করছো তাদের জন্যে। যে কারণে এখানে তুমি প্রথমে ডার্ক কালারও করতে পারো বা লাইট কালারও করতে পারো। তোমার ছবি হিসাবে তোমাকে দেখে নিতে হবে কখন কোন কালার করতে হবে। এই ছবিটিতে আমি দুই ধরনের টেকনিক ইউজ করেছি। কখনো লাইট টু ডার্ক করেছি, আবার কখনো ডার্ক কালার প্রথমে করে তারপরে শেষে লাইট কালার করা হয়েছে। সব কিছু মিলিয়ে ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে খুব সহজেই অ্যাক্রিলিক কালার তোমরা কিন্তু করতে পারবে যারা তোমরা বেসিক বা প্রথম থেকে শুরু করতে চাইছো। তো তাহলে তোমরা ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য।